আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। কিছু কিছু ভালো লাগার জিনিস আছে যে ভালো লাগার শেষ নাই। আর সেরকম একটা ভালো লাগার জিনিস হলো আমার কাছে ফুল। আমি ফুলকে ভীষণ ভালোবাসি, ফুল আমার খুব ভালো লাগে। বেশ কিছুদিন আগে তোমাদের ভাইয়া একটা বিছানার চাদর এনেছে। ওই চাদরের এইটা একটা অংশ, ওই চাদরে কিন্তু দুইটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভারের কাপড় আছে। সময়ের অভাবে বালিশের কভারগুলো আমার বানানো হয় নাই, তাই ভাবলাম আজকে বালিশের কভারগুলো বানাই। বিছানার চাদরের কালারটা মাশাল্লাহ আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আর ফুলটাও মাশাল্লাহ ভালো, হালকা পাতলা ফুল, যার জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। স্বামীর সংসারে আসার পরে কোনো দিনও স্বামীর হাতে 2টা টাকাও তুলে দিতে পারি নাই নিজে রোজগার করে। কারণ আমি কোনো চাকরি করি না, কোনো বিজনেস করি না, কিভাবে সংসারের হাল ধরব। তবে খুব মন চায় কিছু একটা করতে, সংসারের একটুখানি হলেও হাল ধরতে। আমার কিন্তু বালিশের কভারগুলো কাটা হয়ে গেছে। এই তো দেখেন, আমি এখন কিন্তু বালিশের কভারগুলো সেলাই করি। এরকম ছোটোখাটো কাজগুলো নিজেই করার চেষ্টা করি। 3টা বালিশের কভার যদি আমি বাহির থেকে সেলাই করে আনতাম তাহলে কিন্তু আমার 100 টাকা যাইতো। যাই হোক, এই তো দেখেন আমি সেলাই করতে পারি বিধায় 100 টাকা কিন্তু আমি আমার স্বামীর বাঁচাইতে পারছি। কোনো চাকরি তো করি না, যার জন্য চেষ্টা করি এরকম ছোট ছোট কাজগুলো নিজেই করার জন্য। যে সংসারে একজন কর্ম করে সেই সংসারটা কিন্তু একটু টানাটানিরই সংসার হয়। আমার কিন্তু বালিশের কভারগুলো বানানো শেষ হয়েছে। এই তো দেখেন আমি এখন বালিশে ভরাই। সংসার করতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, তবে আমরা যদি একটু মানিয়ে নেওয়া শিখি তাহলে কিন্তু অল্পের মাঝেও সংসারটা করা যায়। মাশাল্লাহ দেখেন বালিশে সুন্দর হয়েছে কভারটা, একেবারে পারফেক্ট। মনে হচ্ছে কোলবালিশের কভারটাও ঠিকঠাক হবে। এই তো দেখেন কোলবালিশের কভারটাও কিন্তু মাশাল্লাহ ঠিকঠাক হয়েছে। আমি আবার একটু ফিতাটা বড় করে দিয়েছি, এখানে যদি ফুল তোলা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, যার জন্যে ফিতাটা একটু বড় করে। আমার এই জীবনযাত্রা কারো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাটে কিন্তু মাশাল্লাহ চাদরটা খুব সুন্দর মানাইছে, দেখেন কত সুন্দর লাগছে। আর আমার পাখাটাও কিন্তু চাদরের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আমার ঘরে কিন্তু তেমন কোনো আসবাবপত্র নেই, তারপরও মাশাল্লাহ আমি কিন্তু অনেক খুশি যা আছে তা নিয়ে। চাদরটা পাড়ার পরে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে ঘরটা আমার নতুন হয়ে গেছে। চাদরের কালারটা কিন্তু হালকা, যার জন্যই বেশি ফুটে উঠেছে।